শ্বশুর বাড়িতে এসে এই প্রথমবার একটা ফলোয়ার্স আপুর বাড়িতে দাওয়াত খেলাম। বাড়িতে আসার 2 দিন পরেই উনি আমার সাথে দেখা করতে এসেছিল এবং দাওয়াত করেছিল। আমাদের বাড়ির পাশে ওনাদের বাড়ি, অথচ আমি তাদেরকে চিনতামই না। আসার সময় সাথে আমার ননদকেও নিয়ে এসেছিলাম। আর দেখেন আমাদের জন্য কত কত আয়োজন করেছে, এত এত আয়োজন করেছে, কোনটা ছেড়ে কোনটাই বা খাবো। আমার ননদ তো রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে ডেকে আমাদের সাথে নিয়ে এসেছি রাত 10টায় দাওয়াত খেতে। আমার শ্বশুর বাড়ির এলাকার কাউকে আমি ভালোভাবে চিনি না, কারণ বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে তেমন আসা যাওয়া করাই হতো না। তবে এই এলাকার সবাই কিন্তু আমাকে চিনে, কারণ কম বেশি সবাই আমার ভিডিও দেখে। বাড়িতে আসার পর থেকে অনেকেই আমার সাথে দেখাও করতে আসে। বাবা মা হারা মেয়েটা এত এত মানুষের ভালোবাসা পাবে সেটা কখনোই ভাবিনি। সত্যি আমি ভাগ্যবতী একটা মেয়ে। সবকিছু হারিয়ে ফেলার পরে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু ফিরিয়ে দিয়েছেন। এই যে আপনাদের ভালোবাসা আমাকে দিয়েছেন, এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প স্বল্প করতে রাত 11:30 বেজে গিয়েছে। গ্রামের মানুষ সাধারণত এত রাতে জেগে থাকে না, রাত 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। এটা কিন্তু বলাই চলে, আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ অতিথি আপ্যায়নে সেরা।